আবার নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি ভাই প্রকাশ আর আপনারাই দেখছিলেন আমার চ্যানেল বেঙ্গলি ভাই প্রকাশ। আজকে আমি নতুন এক জায়গায় এসেছি, এই দাদার কাছে এসেছি। এই দাদা আমাকে অনেকদিন ধরে কল করছিল, কল করা সত্ত্বেও আমি আসতে পারিনি। আজকে সময় পেয়েছি, তাহলে আমরা আজকে ওনার বাড়িতে এসেছি, এসে তবুও ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলে বলছেন যে ভিডিও হচ্ছে করা, কিন্তু এটা কি সত্যি না মিথ্যে? না না, আমরা প্রতিটা লোকের বাড়িতেই যাচ্ছি, গিয়ে পয়সা কিনছি, দামে পোষালে আপনি দেবেন, না হলে দেবেন না। কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো আজগুবি কিছু নেই এখানে, যেটা দেখছেন আপনার সত্যি। আমাদের চ্যানেলটা একেবারে কখনো মিথ্যার আশ্রয় নেই। আজকে যে দাদার সঙ্গে আমি এই যে পাশে বসে রয়েছে, এই দাদার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। এখন আমরা এই দাদা, আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের কাছে একটু তুলে দিন। নমস্কার, আমি সুমন দাস, পূর্ব বর্ধমান রসুলপুরের বাড়ি। আমি কোন থানা থেকে? মেমারি থানা। মেমারি থানার অন্তর্গত, পূর্ব বর্ধমানের রসুলপুরে। হ্যাঁ বেশ, আপনি কি করেন সেটা একটু। আমি ব্যাংকের সিএসপি আছে। ব্যাংকের সিএসপি, হুম, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট, তাই তো? সিএসপি ওটা কি ব্যাংকের আছে আপনার? আমার আছে এক্সিস ব্যাংকের। অ্যাক্সিস ব্যাংকে। আচ্ছা, দর্শকদের যদি একটু বলেন, আমাদের নিয়ে অনেকে মানে সন্দেহ করছিল যে আমরা হয়তো মিথ্যে ভিডিও করছি। হ্যাঁ, একটু যদি বলেন দর্শকদের যে আমরা কি সত্যি কিনা আমি সেটাই। নিজেও বিশ্বাস করছিলাম না, কিন্তু ইউটিউব দেখে, ওনার চ্যানেল দেখে, ওনার সঙ্গে যোগাযোগ করে বাস্তবে দেখতে পাচ্ছি, এবং ওনার সঙ্গে যোগাযোগ করে উনি আজকে এসেছেন আমাদের এখানে কয়েন দেখবেন, এবং পরে কথাবার্তাও হবে। আমি এই বাস্তবটা দেখতে পাচ্ছি। বেশ, তার মানে দাদার যে সন্দেহ ছিল প্রথমের দিকে আমাদের জন্য, সেই সন্দেহ কিন্তু এখন আর একদম নেই, সেটা কেটে গেছে। যাক দাদা, আমাদের পেয়ে খুব খুশি হয়েছেন আপনি। একদম। বেশ খুব খুশি হয়েছে। এখন যেটা বলবো আপনাদের, বারবার বলছি যে অনলাইনে নোট বা কয়েন বিক্রি করতে যাবেন না, এতে আপনার আর্থিক কিন্তু ক্ষতি হবে। বারবার বেঙ্গলি ভাই প্রকাশের টিম থেকে কিন্তু এই কথাটা বলা হচ্ছে, তা সত্ত্বেও আপনারা শুনছেন না আমার কথাগুলো। তাই বলছি যে আপনি কখনো নোট বা কয়েন অনলাইনে বিক্রি করতে যাবেন না। আপনার কয়েনের যে দাম সেটা আমরা তুলে ধরছি, দেখতে তো পাচ্ছেন। আপনার পছন্দ হলে আপনি দেবেন, না হলে দেবেন না। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনারা অনলাইনে অনেকেই ফি দিচ্ছেন। দেখবেন সাধন বাবুর মতো লোক 750 টাকা ফি দিয়েছে, কিন্তু আরো 3000 টাকা ওনার কাছে চাওয়া হয়েছিল, কিন্তু সেটা উনি দেয়নি। আজকে এই দাদার কাছে এখন কি কয়েন আছে সেটা দেখবো। আর একটা কথা আপনাদের, আপনারা কিন্তু আমাদের পাশে থাকছেন না। সাবস্ক্রাইবার ভিউ কিন্তু অনেক আসছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমরা এগোবো কি করে? আপনাদের উদ্দেশ্যেই তো আমরা এগোচ্ছি। তা আপনারা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অনেকে বলছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারছি না। যারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারছে না তাদের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয়। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। এখন এই দাদার কাছে কি কয়েন বা নোট আছে সেগুলো আমরা দেখে নিই। সুমন বাবু আমাদের হাতে যে কয়েনগুলো তুলে দিয়েছেন, এই যে দেখুন কয়েন দিয়েছে তুলে। এখন এই কয়েন, আরও দেখি আপনার কাছে কি কয়েন আছে। আচ্ছা, আপনি আমাদের ভিডিও কতদিন ধরে দেখছিলেন ইউটিউবে? ইউটিউবে প্রথম কটা দেখেছেন আমাদের ভিডিওটা, জোরে বলুন। মানে ভিডিও কবে থেকে দেখছেন? প্রায় 2-3 মাস হবে। 2-3 মাস ধরে আপনি আমাদের ভিডিও দেখছেন। এই যে কয়েনগুলো উনি তুলে দিয়েছে, এখন আমি দেখে নিই ওনার কাছে কী কয়েন আছে। প্রথমে এই কয়েনগুলো দেখব। এখন এই যে আমি 20 টাকার কয়েন আছে, এই 20 টাকার কয়েনগুলো তৈরি করা হয়েছিল 2019-20 সালে। হ্যাঁ, এই যে 20 টাকার কয়েনটি, যেটা যে ধাতু দিয়ে তৈরি, সেটা হচ্ছে কপার, নিকেল এবং ব্রোঞ্জ। এখন এই 20 টাকার নোট কয়েনগুলো কিন্তু আমাকে একবার এরকমই 3টে কয়েন কিন্তু আমাকে একদম দেখিয়েছিল, বুঝতে পারছেন তো? এই 20 টাকার কয়েন বর্তমানে বিক্রি নেই। এই 20 টাকার কয়েনের বর্তমান যে ভ্যালু 20 টাকায় পাবেন, অতএব এই কয়েন কিন্তু বিক্রি নেই। ভালো করে দেখুন, যে 20 টাকার কয়েন থাকলে কিন্তু আপনারা অনেক টাকা পাবেন, সেই ধারণা কিন্তু ভুল। এই 20 টাকার কয়েন আমরা নেব না। তারপরে এই যে দেখুন 10 টাকার কয়েন, আমরা বারবার বলেছিলাম, মনে আছে? এই 10 টাকার কয়েন নিয়ে আমরা কোথায় বলেছিলাম? সাধন বাবু যে 10 টাকার কয়েনগুলো বের করেছিল, আপনারা হয়তো দেখেছিলেন। আপনি দেখেছেন সাধন বাবুর ভিডিওটা, না দেখেননি? না, দেখিনি। উনি সাধন বাবুর ভিডিওটা দেখেনি, তাই সাধন বাবু কিন্তু এরকম 10 টাকা নোট, এগুলো কিন্তু বাজার চলতি কয়েন। অতএব এই কয়েনের কিন্তু কোনো রকম ভ্যালু নেই। এই ধরনের 10 টাকার কয়েন আমরা কিনছি না বা নেব না। এই ধরনের কয়েনের কোনো মূল্য নেই। এই যে 10 টাকা। তাছাড়াও আবার বলেছিলাম সাধন বাবুর কাছেও গিয়ে কিন্তু এরকম 2 টাকার কয়েন আমরা দেখেছিলাম। এগুলো কিন্তু সব কমন কয়েন বা বাজার চলতি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আটকে রেখে লাভ নেই। এইগুলো কয়েনের দাম 30-35 বছর, 40 বছর পর হয়তো দাম হতে পারে। তারপরে এই ধরনের যে 5 টাকার কয়েনও যে দেখিয়েছিলেন, এই ভীম মল্লিক বাবু আমাদের এই ধরনের 5 টাকার কয়েন দেখেছিল, সেই কয়েনও কিন্তু এই ধরনের কয়েন। এখানে সবই কিন্তু কমন কয়েন। কয়েনগুলোর মধ্যে কিন্তু ভ্যালুয়েবল কয়েন কিছুই নেই। তারপর এই যে 50 পয়সাগুলো দেখতে, এই 50 পয়সাগুলো হয়তো 5 টাকা, 3 টাকা ওনাকে দিতে পারি। বারবার বলেছে, আপনারা দেখেছেন। এই যে কন্টার মার্কা যেটা 25 পয়সা রয়েছে, এগুলো সব কমন কয়েন। আর এই যে আপনারা অনেকে দেখছেন ইউটিউবে, যে এই যে মাতা বৈষ্ণব দেবীর যদি এইরকম বৈষ্ণব দেবীর যদি ফটো থাকে, মূর্তি অঙ্কিত কয়েন থাকলে আপনারা বিভিন্ন রকমের দাম দেখছেন তো, কিন্তু সেইগুলো কিন্তু এক সম্পূর্ণ ফেক বা নকল।
বুঝতে পারছেন তো? আচ্ছা। নকল এই কয়েনগুলো বাজার চলতি কয়েন, কারণ এই কয়েনগুলো দেখুন তৈরি করা হয়েছে বেশি দিন হয়নি, 20, 21, 22 এইসব সালে তৈরি করা হয়েছিল এই কয়েনগুলো। তারপরে যে কয়েনগুলো উনি তুলে দিলেন আমার হাতে তুলে দিন, এই যে 10 পয়সার দেখুন, এটা হয়তো 20 টাকা 30 টাকা উনি পাতেন, কিন্তু কন্ডিশনগুলো খুবই খারাপ হয়ে গেছে, খুবই কন্ডিশন খারাপ, অতএব এই কয়েনগুলো কেনা যাবে না, বিক্রি নেই। তারপরে আপনি যে কয়েনগুলো আছে তো এই কয়েনগুলো চলবে না, এগুলো কমন কয়েন। আমরা এসেছি কয়েন শুনুন চলছে না ঠিক আছে, কিন্তু আপনি খুশি হয়েছেন তো? একদম। আমি খুশি, বেশ আপনি খুশি হয়েছে। তারপরে উনি যে কয়েনগুলো তুলে দিয়েছে এই যে দেখুন কয়েকটা নবরোজি, দাদাভাই নবরোজির 1825 থেকে 1917, 1825 কিন্তু ওনার জন্ম তারিখ, আর 1917 সালে ওনার কিন্তু মৃত্যু হয়েছিল এই দাদাভাই নবরোজি। এখন এনার এই 5 টাকার কয়েনটা এই সামান্যতম কয়েন, অর্থাৎ এনার কাছে যে কয়েনগুলো আমি দেখছি ইন্দিরা গান্ধী এই কয়েন হয়তো এটা 100-150 টাকায় পাবে, 200 টাকা হয়তো পেতে পারে। এই যে কয়েন সামান্যতম কয়েন কিন্তু কমন কয়েন, আমি ওনাকে যা দেখলাম আমি আপনাকে সাজেস্ট করছি সব থেকে ভালো যে এই কয়েনগুলো আপনার 100-200 টাকা বিক্রি করে কোনো লাভ নেই, অতএব আপনি এই কয়েনগুলো রেখে দিন। হ্যাঁ, আর আপনি যদি বিক্রি করেন তো আপনি কিন্তু এটা বিক্রি করে দিলে এক্ষুনি আপনাদের হয়তো আমি 100-150 টাকা আপনাকে দেবো, কিন্তু বিক্রি করলে কিন্তু এই কয়েন আপনি আর পাবেন না। অতএব আপনাকে আমি সাজেস্ট করছি এই কয়েন আর বিক্রি করতে হবে না। আর এই ধরনের কয়েনও কিন্তু কিছু নেই, এটা ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন, আপনারা কেন এগুলো মজুত করে রাখছেন? এগুলো কিচ্ছু নেই, এই দেখুন সামান্য কয়েন, এটা 2000 কিছু কয়েন আছে। পলাশবাবু বলছিল যে এই কয়েনগুলো যদি মিউট হতো তাহলে কিন্তু এই কয়েনের কিন্তু দাম প্রচুর পরিমাণে আপনারা পেতেন। এই কয়েনটি হচ্ছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। হ্যাঁ, আপনারা জানবেন ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালে, সেই উদ্দেশ্যে কিন্তু স্মৃতিটাকে তুলে ধরার জন্য ভারত সরকার আরবিআই এই 50 পয়সার কয়েন আর 5 টাকার কয়েনটা কিন্তু তৈরি করেছিল। তাই বলছি এই কয়েনগুলো কমন কয়েন, এগুলো আপনার বিক্রি করতে হবে, আপনি রেখে দিন। এই যে আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1/2 আনা, ইন্ডিয়ায় তৈরি, এটা তৈরি করা হয়েছিল 1943-তে। এখন এই কয়েনটির যার সময় তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে জর্জ 6 কিং এর সময়কাল ছিল 1936 সাল থেকে 1949 সালে। আপনারা জানবেন যে জর্জ 5th কিং এর পরে কিন্তু জর্জ 6 কিং এর সময়কাল ছিল ভারতে। এখন এই কয়েনটি আপনাকে আমি 100 টাকা থেকে 150 টাকা দিতে পারি, আপনি কি এই কয়েনটা 150 টাকা দেবেন? না না, আমি এখন বেচবো না, পরে রেখে দিই, পরবর্তীতে যদি দাম হয় তখন দেখব। তাহলে সুমন বাবু এই কয়েনটা বিক্রি করতে চাইছেন না? হ্যাঁ, সুভাষচন্দ্র বোসের যে 2 টাকার কয়েন, এই কয়েনটা যদি 1996 সালের হতো তাহলে এই কয়েনটা একটু দামি ছিল, অতএব এগুলো 5 টাকা 10 টাকা কন্ডিশন অনুযায়ী দাম। হ্যাঁ, তাই আপনাকে সাজেস্ট করছি দাদা এই সুমন বাবু যে আপনাকে এই কয়েনগুলো বিক্রি করতে হবে না, আপনি রেখে দিন। হ্যাঁ, আপনি কিন্তু কোনো দুঃখ পাচ্ছেন না তো? কোনো না না না, কোনো দুঃখের প্রশ্ন নেই। সেটাই হচ্ছে, এসছেন দেখছেন, হ্যাঁ। এটাই আমার সবচেয়ে বড়। হ্যাঁ, বেশ আমার বেশ। তো একটা অভিজ্ঞতা হলো, এটা তো আমার এই সম্পর্কে হ্যাঁ, অভিজ্ঞতা আর আপনার ছিল না। ইউটিউবে যেটা বলছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, সুমন বাবুর কাছে কি কয়েন বা নোট ছিল আপনারা তো দেখলেন, সবগুলো আমরা ওনাকে কি সাজেস্ট করেছি যে আপনি এগুলো বিক্রি করবেন, করার দরকার নেই, তাই তো? সেটা তো বলেছি। আপনি ইউটিউবে কিন্তু উল্টোপাল্টা অনেক ভিডিও দেখেছেন, দেখে আপনি কি বলেছেন যে প্রচুর দাম, কিন্তু আপনার কাছে যে কয়েন ছিল সবই কমন, কয়েকটা কমন কয়েন ছাড়া কিন্তু সবই কমন কয়েন। তাই বলছি যে আপনারা ওই কয়েনগুলো বিক্রি করেন। আর আমরা যে এসেছি সেই সম্পর্কে একটু দর্শকদের কিছু একটু বলুন, কেমন লেগেছে বা। ওনারা এসছেন, হ্যাঁ, জোরে বলুন, একটু জোরে বলুন। ওনারা এসছেন যে আমি এতে খুবই খুশি হয়েছি। হ্যাঁ, এবং আমারও যে অনেক কিছু নলেজ হলো যেটা আমারও জানা ছিল না, বেশ বেশ বেশ। এবং ওনার ইউটিউবে যে সঠিক তথ্যটা পাওয়া যায় হ্যাঁ, সেটা আমি এখানে ওনারা আসলেন বলে তাই জানতে পারলাম। তো ওনারা যেটা আমাকে সাজেস্ট করেছেন যে কিছু কয়েন আছে আমার কাছে যেগুলো এই মুহূর্তে হয়তো ভ্যালু নেই, পরবর্তীতে ভ্যালু হবে, সেই হিসেবে ওনারাই বলেছেন যে রেখে দেওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে ওনাদের সাজেশন হিসেবে হ্যাঁ, কয়েনগুলো রেখে দিচ্ছি, আর আগামীতে ওনার চ্যানেল দেখব। হ্যাঁ, এবং আপনাদেরকেও বলছি যে সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে যান। আমি অনেক ইউটিউব চ্যানেলেও এরকম দেখেছি যারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং অনেক অনেক দাম দেখাচ্ছে, যেগুলোতে মানুষ আরো বেশি মানে লুজার হচ্ছে। বেশ বোঝা হচ্ছে। আর আমরা কি কোনো রকম রেজিস্ট্রেশন ফি আপনার কাছে না না না, কালেক্ট করছি? আমার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি, কিন্তু অন্যান্য অনেক জায়গাতে আমি ছবি পাঠিয়েছিলাম, তাতে তারা বিভিন্ন সময় ইউটিউব মানে রেজিস্ট্রেশন ফি চেয়েছে। আমি কোনো জায়গায় রেজিস্ট্রেশন ফি দিইনি এবং দিতে রাজি হয়নি। আর ওনার সাথে যোগাযোগ করার পর উনি নিজেই বলেছিলেন যে কোনো জায়গায় কোনো অনলাইনে কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না, অনলাইনে কোনো রেজিস্ট্রেশন ফি হয় না, যার জন্য আমি কোনো জায়গায় রেজিস্ট্রেশন ফি দিইনি। বেশ, তাহলে আমাদের সঙ্গে অভিজ্ঞতা আজকে আপনার ভালো লেগেছে। একদম। আমরা এসেছিলাম পূর্ব বর্ধমানের রসুলপুরে, মেমারি থানার অন্তর্গত। আমাদের বারবার দর্শকদের বলছি যে আমাদের কিন্তু আমাদের যে চ্যানেলটা আপনারা দেখছেন সেটা কিন্তু কোনো প্রকার ফেক নয়। আপনারা হয়তো অনেকে ভাবছেন দর্শকেরা যে আমাদের চ্যানেলটা ফেক, কিন্তু কোনো প্রকার ফেক নয়, আমাদের একদম সত্যি চ্যানেল। তাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আপনারা আরো দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি, নমস্কার।